হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো, তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো, তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে কিন্তু দেখো। কেন বলছি? যে সমস্ত স্টুডেন্টরা সাপ্লি পেয়েছো, এছাড়াও যে সমস্ত স্টুডেন্টরা ভালো এক্সাম দিয়েও কম মার্কস পেয়েছো, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করেছো যে স্যার আমরা ভালো এক্সাম দিয়েছি কিন্তু আমরা সাপ্লি পেয়েছি কিংবা আমাদের মার্কস কিন্তু কম এসেছে, আমরা তাহলে কি রিভিউ বা এফএসআই করবো? তোমরা কিন্তু করেছো। আমরা হয়তো 15 পেয়েছিলে, সেখান থেকে কিন্তু 50 নম্বর এসেছে। তাহলে আমার এখানে একটাই কোশ্চেন, 15 থেকে 50 হয় কি করে? এই নিয়ে কিন্তু গোবিন্দ স্যার কিন্তু একটি বিস্তারিত ভিডিও কিন্তু বানিয়েছে। সেই ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্লিজ তোমরা সেই ভিডিওটি কিন্তু একবার হলেও কিন্তু দেখো। পেপারগুলি নিয়েও কিন্তু স্যার দেখিয়েছেন কিভাবে স্ক্যাম চলছে সিউর রেজাল্ট নিয়ে। তোমরা জানো একজন স্টুডেন্ট যদি ভালো এক্সাম দেওয়ার পরেও তার সাপ্লি কিংবা নাম্বার কম আসে, তারপরে সে যখন রিভিউ বা এফএসআই করে, তারপরে যখন 6 মাস পরে রেজাল্ট আসে, সে যখন বেশি নাম্বার পায়, তার মনের ভেতর কি হয়? তাহলে কি আমাদের খাতাগুলি কি চেকিং করা হয় না? ভালো করে এক্সাম দিই, তারপরেও কিন্তু আমাদের এক্সাম পেপারগুলি চেক করা হয় না কেন? এইভাবে কেন করা হচ্ছে? এই নিয়ে কিন্তু গোবিন্দ স্যার একটি কিন্তু ডিসকাস ভিডিও পেপারগুলি কিন্তু দেখি কিন্তু ভিডিও বানিয়েছে। তোমাদেরকে অনুরোধ করব, অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, পারলে তোমরা একবার সেই ভিডিওটি কিন্তু দেখে নিও। আর সবাই কিন্তু কমেন্ট করে জানাও যে এর সমাধান কিভাবে হতে পারে। এই নিয়ে তোমাদেরকে আমি একটি এক্সাম্পল হিসেবে তুলে ধরছি। তোমরা যদি 6 সেমিস্টারে পড়তে, 6 সেমিস্টারে তোমরা ভালো এক্সাম দিলে, ভালো এক্সাম দেওয়ার পরে তোমাদের যদি সাপ্লি কিংবা কম নাম্বার আসে, এমএ কিংবা এমএসসি বা এমকমে ভর্তি হতে চলেছো, নাম্বার কম পেয়েছো, তাহলে তোমরা কি করবে? যে আমাদের নাম্বারটা এত কম এলো কেন? আমরা তো ভালো এক্সাম দিয়েছি, কিংবা আমাদের সাপ্লি এলো কেন? তোমরা কিন্তু রিভিউ বা এফএসআই করবে। সেই রেজাল্ট দিতে কিন্তু 6 মাস কিন্তু লেগে যায়। তাহলে তোমরা এমকম বা এমএ কিংবা এমএসসিতে কিন্তু ভর্তি হতে পারবে না। তাহলে তোমরা ভাবো, তোমরা যদি 15 পেয়ে থাকো, 15 থেকে পরবর্তীতে তোমরা 6 মাস পরে যখন রিভিউ বা এফএসআই রেজাল্ট আসবে, সেখানে যদি তোমরা দেখো 50 নাম্বার এসেছে, তাহলে দেখো তোমরা 35 নাম্বার কিন্তু তোমাদের বেড়ে গিয়েছে। সিইউ তাহলে কিভাবে এক্সাম পেপারগুলি চেকিং, যেখানে 35 নাম্বার বেড়ে যাচ্ছে, তাহলে তারা আগে যে পেপারটি দেখেছিল 15 নাম্বার ছিল, তাহলে তারা কি এক্সাম পেপারগুলি দেখে না? এই নিয়ে কিন্তু ডিসকাস কিন্তু একটি ভিডিওর কিন্তু গোবিন্দ স্যার বানিয়েছে। তোমাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা কিন্তু প্লিজ সেই একবার হলেও তোমরা দেখো, আর অবশ্যই তোমরা কিন্তু লাইক আর কমেন্ট করে দিয়ে আসো, কারণ এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট সিউর কাছে অবশ্যই যেন পৌঁছে। এই আবেদন কিন্তু আমি রাখবো, ছোট্ট ইউটিউবার হয়েও কিন্তু আমি আবেদনটা কিন্তু সিউর কাছে আমি রাখবো যে কেন এই রকম হচ্ছে। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না, কারণ এই আপডেটটি কিন্তু সিউর কাছে অবশ্যই যাওয়া দরকার। আর তোমরা প্লিজ গোবিন্দ স্যারের ভিডিওটা, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, পারলে তোমরা একবার দেখে নিও, কারণ এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই কিন্তু তোমাদের দেখা উচিত আর তোমাদের কমেন্ট কিন্তু করা উচিত। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।